আল্লাহর নবীজি এই শীতের মৌসুমে তার একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন। কোন শীত। আল্লাহর নবীজি কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবীজি একটি গাছের শুকনো একটি ঢাল ধরে নাড়া দিলেন। শুকনো ডাল নাড়া দেওয়ার কারণে ওই গাছের ডাল থেকে শুকনো পাতাগুলো জমিনে ঝরে ঝরে পড়তেছিল। আল্লাহ রাসূল বলে, আবু যর, আমি এই কাজটা কেন করলাম তুমি কি বুঝতে পেরেছ? আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, সওয়ালকারীর চাইতে প্রশ্নকারীর চাইতে উত্তরকারী ভালো জানেন। আপনি এই কাজটা কেন করেছেন আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর নবীজি বলেন, আবু যর, আমি যে গাছের ঢালটা নাড়া দিলাম, গাছের ঢালটা নাড়া দেওয়ার কারণে গাছ থেকে যেরকম শুকনা পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছিল, অনুরূপভাবে কোনো বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করবে, ওযুর পানির সাথে সমস্ত গুনাহগুলো এরকমভাবে ঝরে ঝরে পড়তে থাকে। বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করবে, অঙ্গ পতঙ্গগুলো ধৌত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ছোট ছোট সগীরা গুনাহগুলোকে ওযুর পানির সাথে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীজি আমাদের নিয়ে বসে আছেন। বিশ্বনবীজি আমাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আল্লাহর নবীজি বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর অথবা একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন? যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা বা কোনো নাপাকি থাকতে পারে? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো নাপাক থাকতে পারে না, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তির জিন্দেগিতেও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবীজি কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন। আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে দেয়, আসর কোন দিয়ে যায়, মাগরিব কোথায় থেকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোনো ভূক্ষেপই নাই, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে তার মহান বড় একটি হুকুম সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে তার ঘরে মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি? সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমরা কেউ যখন কোনো কাজ করি, সেই কাজের মধ্যে যদি আমাদের পরিপূর্ণ মনোযোগী না হয় বা আমরা ওই কাজটাকে নিজেরা যতক্ষণ পর্যন্ত ওটাকে নিজেদের আপন না করে নেব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই কাজ থেকে কোনো কিছুই হাসিল করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? যে কোনো কাজ, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, নিজের প্রয়োজনীয় বিষয়গুলি বলেন, যতক্ষণ পর্যন্ত ওই কাজটাকে আমরা আমাদের মনোমুগ্ধকর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই কাজের মধ্যে আমরা সফল কাম অর্জন করতে পারবো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বললেন যে তোমরা যদি ইসলামকে মানোই, তাহলে ইসলামকে কমপ্লিট পরিপূর্ণভাবেই তোমাদেরকে মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না, একটা ধরবেন আর একটা ছাড়বেন, এটা হতে পারে
না। ইসলাম যদি আমরা মানতে চাই তাহলে ইসলাম ধর্মটা আমাদেরকে পরিপূর্ণ রূপেই আমাদেরকে মানতে হবে। তাহলে অবশ্যই যদি মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে ইসলামের মধ্যে আল্লাহ কি বললেন? তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। এখন তো মোটামুটি শীত পড়ে গেছে নাকি? তো শীত থেকে বাঁচার জন্য আমরা রাতের বেলায় কম্বল অথবা লেপ ব্যবহার করি। এখন রাতে যখন লেপটা গায়ে দেই অথবা কম্বলটা নিজের শরীরের মধ্যে পেঁচা নেই, যদি হাত অথবা পা বের হয়, বলেন তো দেখি ঠান্ডা লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে শীতের কবল থেকে বাঁচতে হলে আমাদের পুরো শরীরটাকে, পুরো দেহটাকে মাথা সহ লেপের ভিতরে রাখতে হবে, তা না হলে কি লাগবে? ঠান্ডা লাগবে। তা আল্লাহ কথাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করেছেন। আল্লাহ অর্ডার করেছেন, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ অর্ডার করছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তো জানেন ইসলামের মধ্যে যখন আমার বান্দা বান্দিরা প্রবেশ করবে তখন শয়তান তাদেরকে ধোঁকা দিবে যে ইসলাম ধর্মের মধ্যে কোনো শান্তি নাই, ইসলাম ধর্মের মধ্যে বাধা। শয়তান এরকমভাবে মানুষকে ধোঁকা দিতে থাকবে। এই জন্য আল্লাহ আগেই এইটার সাথেই একই আয়াতের মধ্যে আল্লাহ পরবর্তী অংশতে জানিয়ে দিলেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা কখনোই শয়তানের কথাকে, শয়তানের কাজকে, শয়তানের পদঙ্ক তোমরা কখনোই অনুসরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সারা পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতির চাইতে, সমস্ত ধর্মের চাইতে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলে। তাহলে সমস্ত ধর্মের মধ্যে সবচাইতে প্রিয় ধর্ম কোনটা? বলেন কোনটা? ইসলাম ধর্ম। আমরা সেই ইসলাম ধর্মের লোক, যে ধর্মের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন যে আমার কাছে সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মটা হলো মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম। আজ আমরা অনেকেই ভুল ব্যাখ্যা দেই, ইসলাম ধর্মের মধ্যে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। আসলে আমরা তো কেউ ইসলাম ধর্ম এইভাবে পাই নাই, গ্রহণ করি নাই। ইসলাম ধর্ম তো আমরা পেয়েছি। একটা জিনিস যদি কেউ অর্জন করে, হাসিল করে,
মানুষের সাথে মোকাবেলা করে যখন সেই জিনিসটা সে অর্জন করতে পারে, সেই জিনিসটার প্রতি তার কতটুকু দরদ হয়, কতটুকু মূল্য হয়। আর একটা জিনিস যদি এমনিতেই পাই, তা আমরা তো ইসলাম ধর্ম পেয়েছি, বড় বড় সাহাবায়ে কেরাম এই ইসলাম ধর্মকে উজ্জ্বল করার জন্য, কালিমার জান্ডাটাকে উঁচু করার জন্য তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আমার নবীজি তার দন্দন মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন শুধুমাত্র এই ইসলাম ধর্মের জন্যই। এই জন্য ইসলাম ধর্ম একটা মনোনীত ধর্ম। আজ আমরা ইসলাম ধর্ম পাওয়ার পরেও এটার মর্ম কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারতেছি না। বুঝবো কখন? মৃত্যুর পরে আমাদের বুঝে আসবে, এর আগে আমাদের কখনোই বুঝে আসবে না। যেরকম কিছু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার প্রতি তাদের এত আকৃষ্ট, এত মুহাব্বত, দুনিয়ার ধন সম্পদের প্রতি তাদের এতটাই মুহাব্বত, এতটাই খাহেশ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করবে, কবরের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তাদের দুনিয়ার খায়েশ দূর হবে না। যখন কবরের মাটি তাদের পেটের ভিতরে ঢুকবে, তখন দুনিয়ার খায়েশ তাদের মিটে যাবে, তখন তাদের চাহাতটা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের চাহাত বন্ধ হবে না। এজন্য ইসলাম ধর্ম মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা এবং তার রাসূলের কাছে প্রিয় কাজ। আমরা মনে করি ইসলাম ধর্মের মধ্যে শান্তি নাই, শান্তি তো বিদায় হয়ে গেছে। পাশাপাশি দুইটা গ্রাম, এক গ্রামের এক যুবকের নাম হলো ইসলাম, আর পাশের গ্রামের মেয়ের নাম হলো শান্তি। তো দুইজনের প্রেমের সম্পর্ক হয়ে গেছে, এক পর্যায়ে দুইজন ভেগে গেছে। ইমাম সাহেব বয়ান করতেছেন যে ইসলাম ধর্মের মধ্যে শান্তি আছে, তোমরা ইসলামের মধ্যে চলে আসো। একজন উঠে বলতেছে, হুজুর ইসলামও নাই শান্তিও নাই, দুইজনই পলাইছে। দুইজনে কি হয়েছে? পলাইছে। কি ব্যাপার পলাইছে মানে? কয় হ্যাঁ, অমুক গ্রামের ইসলাম ছিল আর অমুক গ্রামের শান্তি ছিল, ইসলাম শান্তি নিয়ে ভাগাইছে। তা আমাদের এটা মনে করলে হবে না। ওই ইসলাম আর আমার নবীজি যে ইসলামের কথা বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে যে ইসলামের কথা বলেছেন, বলেন ওইটা আর এটাকে সমান? সমান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে বললেন, হে আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান হলো আমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই জন্য সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হলো মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। আল্লাহর নবীজি এই ধর্মের জন্য, এই দিনের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে। তাবুকের ময়দানে আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছে। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছেন শুধুমাত্র এই দিনকে বলন্দ করার জন্য, ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য। শত শত সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন শুধুমাত্র ইসলাম ধর্মকে টিকে রাখার জন্য। আজ মুসলমান নবীর উম্মত হওয়ার পরেও, ইসলাম ধর্ম পাওয়ার পরেও আমাদের ধর্ম আমরা ভুলে গেছি। ইসলাম ধর্ম কোন ধর্ম আমরা নিজেও জানি না। ইসলাম ধর্ম কোন ধর্ম আমরা নিজেও জানি না। এই জন্য নবীজির উপরে যখন
রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেল। আমার নবীজির বয়স যখন 40 বছর উপনীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রিসালাত আমার নবীর উপর অর্পণ করে দিলেন। নামাজ ফরজ করলেন, রোজা ফরজ করলেন, হজ ফরজ করলেন, যাকাত ফরজ করলেন, দিনের অন্যান্য বিষয়গুলিকে ফরজ করলেন। রাসূলের 40 বছরের পূর্বে নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, কুরবানি ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না। আমার নবীজির যখন 40 বছর বয়স উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বুনিয়াদে 5টা বিষয় ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। নবীজির উপর রিসালাত ফরজ হওয়ার পরে নবীজির কিছু সাহাবায়ে কিরাম আমার নবীজিকে সওয়াল করলেন, প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ইবাদতটা সবচাইতে বেশি প্রিয়, কোন ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য? আল্লাহর নবীজি সাহাবার এই জবাব, সাহাবায়ে কিরামের এই প্রশ্নের জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত হলো, সবচাইতে প্রিয় জিনিস হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলামের মধ্যে সবচাইতে ইবাদতের মধ্যে কোন ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বলেন? জোরে বলেন কি? নামাজ। আজ আমরা নামাজের প্রতি কতটা অলসতা আমরা বলেন। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতেছেন, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই। অথচ আল্লাহ রাসূল বললেন, ইসলামের মধ্যে আল্লাহ তাআলার কাছে ইবাদতের মধ্যে সবচাইতে বেশি প্রিয় এবং গ্রহণযোগ্য ইবাদত হলো নামাজ। সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত কি বলেন? নামাজ। সাহাবায়ে কিরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো হিজাব থাকে না। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝে মুহাব্বতের সাথে মিলিত হয়ে যায়। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ পাক বান্দার এতটা নিকটবর্তী হয়ে যায় যে হিজাব, কোনো পর্দা থাকে না, আল্লাহ এবং তার বান্দা একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহর নবীজি তো উম্মতের কতটা পাগল ছিলেন। বলেন, আল্লাহ, আমি আপনার সাথে মিরাজ করতে এসেছি, দেখা করতে এসেছি, আমার উম্মতকে আপনার সাথে দেখা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব, আপনার উম্মত যখন সিজদায় লুটে যাবে, রুকুতে লুটে যাবে, তখন তাদের সাথে আমার মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? মিরাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল তো আল্লাহর সাথে গিয়ে দেখা করছেন, আর আমরা যখন সিজদায় লুটে যাই, আল্লাহ আমাদের সাথে এসে দেখা করে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। as-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি মুমিনদের জন্য মিরাজ স্বরূপ? তাহলে ইসলামের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস কি? প্রিয় ইবাদতটা কি? নামাজ। আল্লাহর নবীজি এই শীতের মৌসুমে তার একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন। কোন শীত। আল্লাহর নবীজি কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবীজি একটি গাছের শুকনো একটি ঢাল ধরে নাড়া দিলেন। শুকনো ডাল নাড়া দেওয়ার কারণে ওই গাছ থেকে, ওই গাছের ডাল থেকে শুকনো পাতাগুলো জমিনে ঝরে ঝরে পড়তেছিল। আল্লাহ রাসূল বলে, আবু যর, আমি এই কাজটা কেন করলাম তুমি কি বুঝতে পেরেছ? আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, সওয়ালকারীর চাইতে, প্রশ্নকারীর চাইতে
উত্তরকারী ভালো জানেন। আপনি এই কাজটা কেন করেছেন আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর নবীজি বলেন, আবু যর, আমি যে গাছের ঢালটা নাড়া দিলাম, গাছের ঢালটা নাড়া দেওয়ার কারণে গাছ থেকে যেরকম শুকনা পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছিল, অনুরূপভাবে কোনো বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করবে, ওযুর পানির সাথে সমস্ত গুনাহগুলো এরকমভাবে ঝরে ঝরে পড়তে থাকে। বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করবে, অঙ্গ পতঙ্গগুলো ধৌত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ছোট ছোট সগীরা গুনাহগুলোকে ওযুর পানির সাথে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীজি আমাদের নিয়ে বসে আছেন। বিশ্বনবীজি আমাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আল্লাহর নবীজি বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর অথবা একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন? যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা বা কোনো নাপাকি থাকতে পারে? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো নাপাক থাকতে পারে না, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তির জিন্দেগিতেও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবীজি কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন। আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে দেয়, আসর কোন দিয়ে যায়, মাগরিব কোথায় থেকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোনো ভূক্ষেপই নাই, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? নামাজের প্রতি আমাদের কোনো যত্নই নাই। আবার নামাজেও যদিও আসি, ইমাম সাহেব আসতেছে কিনা খালি এরকমভাবে চোরেগের মতো তাকিদুই করতে থাকে। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে। আর মসজিদের মধ্যে আসলে গার ভিতরে আগুন লেগে যায় যে কখন মনে হয় মসজিদ থেকে বের হয়ে যাব। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় মনে এরকম মানুষ নাই? সারা পৃথিবীর মধ্যে মসজিদ হলো একটা নিরাপদ স্থান। এই মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হারাম শব্দ ব্যবহার করেছেন। হারাম মানে হলো নিরাপদ। যদি কোনো ব্যক্তিকে ইসলামের দৃষ্টিতে হত্যা করা ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তি যদি মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করে, ওই ব্যক্তিকে তখন হত্যা করা আর জায়েজ নাই। তাহলে মসজিদ কত বড় একটা নিরাপদ স্থান। সরাসরি আল্লাহর আসমান থেকে মসজিদের উপরে, মসজিদের মধ্যে রহমত বর্ষণ হয়, যে রহমত বর্ষণের ক্ষেত্রে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলে। অনেক ব্যক্তি আছে রাতে ঘুম হয় না, মসজিদে আসার পরে দেখবেন এরকমভাবে জমবে, হয় কি হয় না? এখানে আল্লাহর রহমত, আল্লাহর সকিলা, আল্লাহর বরকত অবতীর্ণ হয়। এই জন্য এটাকে নিরাপদ স্থান বলা হয়েছে। এই মসজিদে আমরা আসলে আমাদের গায়ের ভিতরে আগুন লেগে যায় যে কখন বের হব, কখন বের হব। অথচ মানুষ যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলে। কোনো গুনাহ থাকে না। দেখবেন ওই প্রধানমন্ত্রীর কার্যালয় যদি কাউকে ইনভাইট করে, দাওয়াত করে, তার কাছে পৌঁছানো পর্যন্ত তার কত নিরাপদ, তার কাছে কোনো অস্ত্র আছে কিনা, বোমা টোমা আছে কিনা, এরকমভাবে চেকমেক করে। একেবারে কিছুই নাই, তখন তার কাছে গিয়ে অনেক ফাঁকে থেকে কথা বলে। আবার কত নিরাপদ। অথচ আমরা যখন মসজিদে প্রবেশ করি, আমাদের যত গুনাহ আছে, এই গুনাহ নিয়ে আমরা মসজিদে কেউ ঢুকি না। সমস্ত পাপগুলো ফেরেশতারা মাথায় করে, কাঁধে করে ওই মসজিদের বাহিরে বহন করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের বাহিরে কি করতে থাকে? বহন করতে থাকে।
কিছু কিছু মানুষের গোনা দেয়া তো দুর্গন্ধ, তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ তোমার এই বান্দার গুনাহ তো আমি আর রাখতে পারতেছি না, কি করবো? আল্লাহ কয় যা জেরে ফেলে দে, আমি মাফ করে দিছি। আল্লাহ মাফ করে দেয়। অথচ এমন 4 জন ফেরেশতা আছে সারা পৃথিবীকে তারা বহন করে রাখছেন। তাহলে কত শক্তিশালী ফেরেশতা, আর আমাদের মতো নগণ্য বান্দাদের গুনাহকে তারা রাখতে পারে না, তাহলে আমাদের গুনাহ কিরকম ভারী। এজন্য মসজিদে যত সময় পর্যন্ত থাকবো, নিষ্পাপ অবস্থায় থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সওয়াব এবং রহমত আমার আপনার উপরে বর্ষণ করতেই থাকবে। অথচ আমরা মসজিদ থেকে কখন বের হলে বেঁচে যাই, এই চিন্তায় আমরা মগ্ন থাকি। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজের জন্য গিয়ে নামাজের অপেক্ষায় বসে থাকবে, তখন ওই ব্যক্তি যেন নামাজের মধ্যেই বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বসে থাকেন, যত সময় নামাজের 10 মিনিট 15 মিনিট সময় আছে, আপনি বসে ইস্তেগফার করবেন, তাসবিহ তাহলিল করবেন। আপনি নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াবই দান করেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য মসজিদে এসে আদবের সাথে বসে গল্প গুজব না করে আমরা নামাজ আদায় করব। আবার আমরা অনেকে আছি নামাজের মধ্যে রুকুতে গিয়ে কি পড়ি, সিজদায় গিয়ে কি পড়ি, এগুলোর আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ নামাজ আমাদেরকে সহিভাবে আদায় করতে হবে, যেহেতু ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়ামান সফর করলেন। তিনি ইয়ামানের এক মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। তিনি লক্ষ্য করে দেখলেন একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাকলেন। তিনি বললেন, তুমি কি আমাকে চেনো? বলে, আমি তো আপনাকে চিনি না। বলে, ও আল্লাহর বান্দা, তুমি এভাবে কতদিন নামাজ আদায় করছো? বলে, প্রায় 40 বছর তো হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা বলেন, আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা বলছি, খোদার কসম করে বলি, তুমি 40 বছর কেন? তুমি যদি সারা জীবন ধরে এরকমভাবে নামাজ পড়ো, খোদার কসম করে বলি তোমার এক ওয়াক্ত নামাজও হয় নাই। কারণ আল্লাহর নবীজি যেভাবে নামাজ শিখাইছে সেভাবে তোমার নামাজ হয় নাই। আল্লাহর নবীজি যেভাবে নামাজ শিখাইছেন, যেভাবে নামাজ পড়ছেন, যে পদ্ধতিতে নামাজ পড়েছেন, সেই পদ্ধতিতে তোমার নামাজ হয় নাই। বিশ্বনবীজি মসজিদে নববীর মধ্যে আছেন। একজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন, আল্লাহর নবীজির কাছে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার নামাজ পড়ে আসো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, বিশ্বনবীজির কাছে আসলেন। আল্লাহর নবীজি তাকে আবার বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ে আসো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, আমার নবীজির কাছে আবার আসলেন। আল্লাহর নবীজি বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ে আসো। আর আমরা যদি এরকম কোন মুসল্লিকে বলে হুজুরি কাগে তাড়ানোর ব্যবস্থা করো, হ্যাঁ, হুজুরি কাগে তাড়ানোর ব্যবস্থা করেন, আমার বেলে নামাজ হয় না, হুজুর আমার ভুল ধরে, এত বড় সাহস কোথায় পায়? 3 বার নামাজ আদায় করছেন। হুযায়ফা বলেন, ওই সাহাবী 40 বছর ধরে নামাজ আদায় করছেন। আমি তার নামাজ দেখে বলছি, খোদার কসম করে বলি, তুমি 40 বছর কেন, তুমি যদি সারা জীবনভাবে এরকম নামাজ আদায় করো, আল্লাহর নবীজি যে নামাজ শিক্ষা দিয়েছেন সে নামাজ তোমার হয় নাই। এখন আপনারা এখানে যারা আছেন, যদি বলি নামাজের ফরজ কয়টা, অনেকেরই পায়জামা গরম হয়ে যাবে, কষ্ট পাবেন না। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা,
অজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, অথচ আমরা এখানে এমনও নামাজ আছি, হুজাইফা তো বলতেছেন অমুক সাহাবী 40 বছর পড়তেছেন, আমরা এমনও মুসলমান আছি 40 বছর নয় প্রায় 60 বছর ধরে নামাজ পড়তেছি, নামাজের ফরজ কয়টা আজ পর্যন্ত জানি না। কথা কোন ঠিক কিনা? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এই জন্য 2 রাকাত নামাজ পড়তে প্রায় 60টে মাসালার দরকার আছে। কয়টা? 60টে। নামাজের ফরজ আছে হলো 13টা, ওয়াজিব আছে 14টা, সুন্নাতে মুআক্কাদা আছে। এই সবগুলো আমাদেরকে জানার পরে আগে এলেম, তারপর হলো আপনাকে ইবাদত করতে হবে। অথচ আমরা একেবারে এগুলোকে কিছুই মনে করি না, সামথিং মনে করি। তাহলে নামাজ যে কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মনে কষ্ট নেবেন না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। সব চাইতে বড় গুরুত্বপূর্ণ হলো একটা ইবাদত। আবার আমরা অনেকে আছি জুমার দিন 2 রাকাত ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ পড়ে এসে আমরা অনেক প্রতিযোগিতা লাগাই, সবার আগে আসি, সবার পরে আসি এবং সবার আগে যাওয়ার চেষ্টা করি। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে জুমার দিন এখানে অনেক মতভেদ আছে মাসলা নিয়ে, কমপক্ষে আপনাকে 10 রাকাত নামাজ পড়তেই হবে, এটা সুন্নাতে মুআক্কাদা। আবার অনেকেই খুতবার সময় কথা বলেন, খুতবা শ্রবণ করা হলো ওয়াজিব। জুমার যে 2 রাকাত নামাজ পড়া যেরকম ওয়াজিব, ওই দুইটা খুতবা শ্রবণ করাও হলো ওয়াজিব। নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না, তাকিতুকি করা যাবে না। নামাজের ভিতরে যদি কেউ কথা বলেন নামাজ হবে? নামাজ ভাঙার কারণ 19টা আছে, তার ভিতরে একটা হলো কথা বলা। তাহলে ওই সময় কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না, চুপচাপ খুতবা ইমাম সাহেবের দিকে দৃষ্টিপাত করে খুতবা শ্রবণ করতে হবে। তাহলে কমপক্ষে কয় রাকাত নামাজ পড়তে হবে জুমার দিন? 10 রাকাত। অনেকে আছে মোনাজাত করেও না, বের হওয়া চলে যায়। আপনার আব্বা আম্মা কি মরে নাই? আপনার কি গুনাহ একটুও নাই? আপনার হাজার জরুরত থাক, কমপক্ষে দোয়ায় শরিক হয়ে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে তারপরে আমরা মসজিদ থেকে বের হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলে আমিন।